নরসিংদীর বেলাবো উপজেলায় বিন্নাবাইদ ইউনিয়নে রাতের আঁধারে কৃষকদের সবজি ক্ষেত নষ্ট করে ফেলছে দুর্বৃত্তরা। ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুর্বৃত্তরা কৃষকদের প্রায় ২০ বিঘা জমির সবজি ক্ষেত কেটে নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় দেখা দিয়েছে চরম আতঙ্ক, ক্ষোভ ও অনিশ্চয়তা। কৃষকরা বলছেন এটি পরিকল্পিত নাশকতা। প্রশাসন জানিয়েছে আইনানুগ ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করা হবে। শীতকালীন মৌসুমে নরসিংদীর বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের কৃষকরা জমিতে লাউ, কুমড়া, বরবটি, শিম, মরিচ, বেগুন সহ বিভিন্ন সবজি চাষ করছিল। ১৭ নভেম্বর থেকে প্রতি রাতে দুর্বৃত্তরা স্থানীয় কৃষকের জমির ফসল রাতের আঁধারে কেটে নষ্ট করছে। এ ঘটনায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক, ক্ষোভ এবং অনিশ্চয়তা। এই কাজটা আমরা করাতে আমাদের দুইজনে, আমি আমার বউয়ে এই চৈত মাসে রইতে আমাদের খেটা নিরাইছি। দুইজনে টাকার জন্য মানুষ লইছি না, কেন মানুষের দিব কিন্তু আমরা নিজে কৃষি কাজ করে খাই। এই টাকা একটা টাকা পাইছি না, মানুষের না লইয়া দুইজনে খেত নিরাইছি। চৈত মাসে লইয়া দুইজন নিরা খেত চাপ করছি। এই একখানে খেত কি রোদ, মানুষের আশপাশ জিজ্ঞেস কি তোরা তো শ্যামাত যাইতে না, ভাই শ্যামাত গেলে বাদ দিব কি? ওই আমরা গরিব মানুষ না, কর্ম করে খাওয়া লাগবো। এই রোদ নিরাইছি। আর কত মানুষ কইছি না তোরা শ্যামাত যা, ভাই শ্যামাত গেলে আমরা কেউ বাদ দিত না, কেন এই রোদ থেকে নিরাইছি। এই অল্প দান্দা সংসার চলে না। আমি কিন্তু আজকে ১০-১২ বছর কৃষি কাজ করি, কিন্তু কখনো আমি দান করছি না। কে শুধু আমি তরকারি নির্ভর, আমার আজকেও চাল কিনে আনবো, প্রতিদিন চাল কিনে খাই। কে আমরা কৃষি নির্ভর। আজকে খেত কাটাতে আমার খেত কাটছে মনে হয় ১০-১২ দিন বা ১৩ দিন নিব। তো এই ফোন তো মোটামুটি আমার ২ থেকে ২.৫ টাকা খরচ করুন লাগছে। ঋণ ও ধার দেনা করে এই চাষাবাদ করছিলেন তারা। বাজারে এসব সবজির দাম ভালো থাকায় লাভের আশা ছিল এখানকার কৃষকদের, কিন্তু ফসল কেটে নষ্ট করায় তাদের সব আশাই ভেঙে গেছে রাতের আঁধারে। আমি লাউ চাষ করছিলাম, সবজি লাউ প্রায় ৫০০ করো, আমার ক্ষেত্রে আছেন ১২% আমি মাত্র ৩৬০০ টাকা লাউ বিক্রি করছিলাম। কত কিছু লোকে এরা জানি না রাত্রে আধারে কেটে ফেলছি। আশেপাশে তো আরও মানুষের শুনছি, আশেপাশে আরও মধুর ক্ষেত কাটছি, আলতাফের ক্ষেত কাটছি, সুরাবের ক্ষেত কাটছি, জহির ইসলাম বকুলের ক্ষেত কাটছি, এই বাদলের ক্ষেত কাটছি, রশিদের ক্ষেত কাটছি, শামসুলকের ক্ষেত কাটছি, ইসলামের ক্ষেত কাটছি, নয়ন মিয়ার ক্ষেত কাটছি। এলাকাবাসী জানায় পূর্ব শত্রুতা বা বিরোধে ফসল নষ্ট করা হচ্ছে। একের পর এক ফসল নষ্ট হওয়ার ঘটনা এর আগে ঘটেনি। আমরা তো মনে করেন কৃষক মানুষ, এটা বিক্রি করলে চলাফেরা করা যায়। যারা চাকরিজীবী হারা তো অন্য সিস্টেম, যারা কৃষক মানুষ তারা তো একটা ফসলের উপর নির্ভর করে থাকে। কিন্তু এটা আমরা সরকারের কাছে দাবি, যারা এই জমিগুলো কাটছে তারা যদি সরকার কিছু অনুদান দেয় তাহলে মোটামুটি ভালোই হবে। এই সময়ে সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে ভালো একটা সবজি হলো সিম আর হইলো লাউ। যাদের সিম, অনেক কৃষকের সিম ক্ষেত আর হইলো লাউ ক্ষেতের গোড়া কেটে দিছে রাত্রের বেলা। উপজেলা কৃষি অফিস জানায় ৪০ জন কৃষকের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাদের এই ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে প্রায় ৬.৫ একরের মতো জমি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা যদি আমি টাকায় কনভার্ট করি তাহলে অন অ্যান অ্যাভারেজ 40 লাখ টাকা। ন্যাশনাল বেসিসে চিন্তা করা হয় এটা খুব বেশি কিছু না, বাট আমার একজন কৃষক যখন ১.৫ লাখ ২ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয় তার জন্য অনেক বড় একটা বিষয়। উপজেলা প্রশাসন জানায় অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা করে ব্যাংক থেকে সহজে ঋণের ব্যবস্থা করা হবে। বিষয়টি আমরা আরও গভীরে খতিয়ে দেখছি। আমাদের পুলিশ বিভাগ এখানে কাজ করছে, এখানে এনএসআই এর একটা টিম কাজ করছে, ডিবির একটা টিম কাজ করছে। যারাই করুক আমরা এটা খুঁজে বের করার ব্যবস্থা গ্রহণ করছি এবং খুঁজে পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আমরা প্রাথমিক তালিকা থেকে আমরা কিছু জনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা একটা ক্ষতিপূরণ দেওয়ার চিন্তাভাবনা করেছি। কৃষকের ভরসা তার ফসলের উপর, কিন্তু একের পর এক ফসল ক্ষেত নষ্ট করায় তারা পরিবার পরিজন নিয়ে অনিশ্চয়তায় সময় পার করছে। নরসিংদী থেকে সুজন বর্মনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।